আমাদের নিজের সন্তানের মতো লালন পালন করতেছি। মালিকের না দেখলে হ্যাঁ ঘুমাইতেই চায় না। ঠিক আছে, মালিকের যেদিন পরে না দেখবো অদ্ভুত মনে আমার এই বাসা ঘুমাইতেই চায় না। বাসাই দুইটা গরুর সাথে দুইটা খাসি ফ্রি দিচ্ছে। আমার ফার্মে এবছর 20টা গরু আছে, তার মধ্যে 4টে স্পেশাল গরু আছে। তার মধ্যে হচ্ছে তার নাম হচ্ছে রাজা, বাদশাহ, সুলতান, বাহাদুর। এর মধ্যে দুইটা আমার আদরের গরু হচ্ছে গিয়ে বাদশাহ এবং রাজা। রাজা বাদশাকে আমি আপনার 2024 কুরবানির 1 মাস পরে ক্রয় করছিলাম। 11 মাস আমার ফার্মে বাদশাকে প্রতিদিন 18 কেজি দানাদার দিতে হয়। তার মধ্যে হচ্ছে গিয়ে ভুসি, তারপর ধানের কোড়া, তারপর হচ্ছে আপনার ছোলা বুটের ভুসি, অ্যাঙ্কারের ভুসি ইত্যাদি দিয়ে লালন পালন করা হচ্ছে। আর তারপর সবুজ ঘাস আছে, বনের খের আছে, মিষ্টি লাউ, মিষ্টি আলু, হলন্ডের আলু, এগুলো দিয়ে লালন পালন করা হচ্ছে। 1400 কেজি। তার বাচ্চার দাম চাচ্ছি আমি 15 লক্ষ টাকা এবং রাজার দাম চাচ্ছি 12 লক্ষ টাকা। তার বাচ্চার ওজন হচ্ছে কি আপনার 1400 কেজি, রাজার ওজন হয়েছে 1300 কেজি প্লাস। দুইটা গরুর পিছনে প্রতি মাসে আমার আগে খরচ হইতো আপনার 25 থেকে 28 হাজার টাকা, এখন প্রায় 35-40 হাজার টাকার মতো খরচ হচ্ছে। দৈনিক বাচ্চা খাচ্ছে 18 কেজি, রাজা খাচ্ছে 15 কেজি। কাস্টমার আসতেছে, দেখতেছে, ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে, দেখতেছে, বীজ জমাচ্ছে, নিজের কাছে ভালো লাগে। নাম যেরকম গরু সেরকম, এদের খাওয়া খাদ্য চল যেমন সবকিছুই এরকম। 3বার এবং অবশ্যই 4বার গোসল করানো হয়, সাবান, শ্যাম্পু, কন্ডিশনার দিয়ে। এগুলা আমাদের নিজের সন্তানের মতো লালন পালন করতেছি। একটা পোলাপানা যদি এর মধ্যে পয়সা থাকে, তারপরে কোনো কিছু করে না। এটা খুব শান্তশিষ্ট গরু। এগুলো ঈদের মধ্যে হয়ে গেলে আমাদের অনেক খারাপ লাগবে। গরু অনেক শান্ত, অনেক ভালো গরু। এইগুলা গরু আমাদের মাজনের নিচে নিজে বাসা আমাদের রাখা, মাজন নিজে দেখে অনেক শখ করে গরুগুলা পালতেছে। আয়সা দিহি নাম যেরম কামড়ের হাতির মতন গরু পোলাহন দেখছি উইটা বয়ে নাচে, খুব শান্ত গরু দেখতে আসি। মালিকের না দেখলে হ্যাঁ ঘুমাইতেই চায় না। প্রতিদিন 2-3 বার মালিক আইতে হয়। মালিকের যখন শৈব তারপরে ঘুমাইব। এত ভালো ভালো খাবার ভালো ভালো বিস্তার মাঝে ঘুমাইতে চা। ঠিক আছে, মালিকের যেদিন পরে না দেখবো অদ্ভুত মনে আমার এই বাসা ঘুমাইতেই চায় না। বা মালিকরা খবর দেয় আনায় আমাদের মালিকের যখন আয় দেয় বাজে এই বাসা ঘুমা। বাসা কি কই আমার কর মতো কিছু নাই। জি, এই খাওয়া তো লাউ চাও সবই কিছু আলাদা পার্সোনাল কেমন কাছে না, বাজারে নিয়ে নেই। বাজারে আমি যে সুলাকিয়া মাঠের পাশে যে সুলাকিয়া গরু হাট, ওইখানে আমি মানে তোরা চিন্তা ভাবনা করতেছি। গরুর খাবারের দামটা যদি আপনারা মানে সরকারে কমায় দিতে পারতো, তাহলে ইনশাল্লাহ আমরা খামার করে লাভবান হতে পারতাম। তো খাবারের দামটা বেশি, খামারটা সামনে বাড়ানোর চিন্তা আছে। তো দুইটা গরুর সাথে দুইটা খাসি ফ্রি দিচ্ছি। একটার নাম হয়েছে আপনার জিল্লু, আর একটার নাম হয়েছে মালদ্বীপ।